ইচ্ছে করছে। কিন্তু আমরা আজকে অনেকগুলো টপিক সম্পর্কে জানতে পারলাম। আমরা মেডিটেশনের মূল ভিত্তি জানতে পারলাম, মেডিটেশনের ফ্রিজটি কোথা থেকে সেটা জানতে পারলাম। মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমরা সংবিধান জানতে পারলাম, যেটা আমাদেরকে সম্পূর্ণরূপে জানানো হয় না। আমার মনে হয় সংবিধান জিনিসটাকে অনেক ছোটবেলা থেকে পড়ানো উচিত, যে স্কুল থেকে অ্যাড করা উচিত আমাদের বইয়ে, যে আমাদের সংবিধান আমাদেরকে কি অধিকার দিচ্ছে, আমরা নাগরিক হিসেবে রাষ্ট্র থেকে কি অধিকার পাবো, ইভেন রাষ্ট্র আমাদের কাছ থেকে কোন কোন অধিকার ভোগ করবে, আমরা নাগরিক হিসেবে রাষ্ট্রের কি কি সেবা দিব আমরা, এবং রাষ্ট্র আমাদেরকে কি সেবা দিবে। এই জিনিসগুলো আমাদের মধ্যে অনেক অভাব থাকে, আমরা জানতে পারি না। আমরা আমাদের অধিকার সম্পর্কে জানতে পারি না, আমরা রাষ্ট্রের নীতি সম্পর্কে জানতে পারি না। তো এটা একটা খুব চমৎকার স্টেশন গেল আমি মনে করি, যেখানে আমরা এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারি। আর বর্তমানে স্যার তৌফিক মাহমুদ চৌধুরী তো আমাদেরকে বললেন যে কিভাবে একজনের বক্তব্যের মাধ্যমে আমরা সত্য বা মিথ্যা যাচাই করতে পারি। হ্যাঁ, এটা অবশ্যই 100% অ্যাকুরেট না। এখানে তোমার নিজের ব্যক্তি সত্তা, নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে তোমাকে যাচাই করে নিতে হবে যে আসলে ওই মানুষটা সত্য বলছে নাকি ওই মানুষটা মিথ্যা বলছে। তো 100% যে তুমি এই জিনিসটাকে ট্রাস্ট করবা, তো এই জিনিসটা নির্ভর হয়ে যাবা, সেরকম বিষয়টা না। কিন্তু তুমি কিছুটা হলেও ধারণা নিতে পারবা যে এই মানুষটা হয়তো বা মিথ্যা বলতেছে। তারপরে তুমি মানুষটার সম্পর্কে আরো অ্যানালাইজ করা শুরু করবা। এতে তোমার বিচক্ষণতা বাড়বে, তুমি একটা মানুষের জজমেন্ট করতে পারবে, তোমার সঙ্গে সহজে কেউ মিথ্যা বলে পারা যেতে পারে। আর মেডিয়েশন তোমাদেরকে শেখাচ্ছে যে কিভাবে বিবাদ, মানে বিরোধ, এগুলো নিষ্পত্তি করা যায়, কিভাবে আমরা সমাজে সুন্দরভাবে বাঁচতে পারি কোনো ঝগড়া ছাড়া। যেখানে অন্যান্য মানুষটার চিৎকার, মেডিয়েশন চায় শান্তি, মেডিটেশন চাই যে আমরা যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা মাথায় গলার শক্তি না, ব্রেনের বুদ্ধি দিয়ে ডিসিশন মেকিং জিনিসটাকে সহজ করে দেয়। তো ধরো যে তোমরা দুই বান্ধবীর মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, তোমরা নিজেরাও জানো না যে এখানে হয়তো থার্ড পার্সন ইনভলভ, তাদের মাধ্যমে এই ঝামেলাটা সৃষ্টি হয়েছে। তো তোমরা যখন জানবা যে এখানে থার্ড পার্সন আছে, তখন এই জিনিসটা জানার একটা প্রসেস, এই জিনিসটা প্রসেস অবধি যাইতে হবে। কিন্তু সচরাচর আমরা ঝগড়া করলে কখনোই প্রসেস অবধি যাই না। আমরা একটা জায়গায় যাওয়ার পরে আমার ফ্রেন্ডের সাথে আমার মতবিরোধ হয়েছে, আমরা ধরেই নিই যে আমি তার সাথে কথা বলবো না। কিন্তু আমাদের উচিত মতবিরোধের আগে বা ঝামেলায় জড়ানোর আগে সেই ফ্রেন্ডের সাথে কথা বলা, কথা বলে জিনিসটাকে সলভ করা, যে আসলে তোমার আমার সাথে কি প্রবলেম বা আমার তোমার সাথে কি প্রবলেম। এই জিনিসগুলো যখন সলভ হবে বা এই জিনিসগুলো যখন বাইরে আসবে, তখনও বলবে কি যে আমার তো তোর সাথে কিছু প্রবলেম নেই, আমাকে আরেকজন বলছিল এরকম। এটা শুনে আমার মনে হচ্ছে কিন্তু এটা প্রথমে কিন্তু তুমি জানতে পারো। তো এই জন্য যে সব জায়গায় যে মানে চিৎকার করতে হবে এরকম কিছু নয়। যে আমাদের একটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া ডায়লগ ছিল, চিল্লায় মার্কেট পাওয়া যায়, আসলেই পাওয়া যায়। তো তোমরা সবসময় চিন্তা করবে আগে, অ্যানালাইজ করবে আগে, তারপরে আমার আরেকটা কথা আছে এখানে, যে তোমরা শুনবা, দরকার হলে 3 বার শুনবা, 3 বারের জায়গায় 6 বার শুনবা, বা শুনবা তারপরে একবার বলবা যে তোমার অ্যানালাইজ কি ছিল এতক্ষণ শোনার পরে, যে আসলে এখানে ভুল কি মানে ঠিক কি, সেটা যখন তুমি বুঝতে পারবা, বুঝতে পারার পরে তুমি বলবা, তখন তোমার ভিতর থেকে কি আসছে যে আসলে এটা এই স্টেপে বা এই সিচুয়েশনে আমার কিভাবে রিয়েক্ট করা উচিত। তো আগে তোমাদেরকে শুনতে হবে, শোনার বিকল্প নেই। শুধু বললেই যে তুমি সেখানে একটা জায়গা অর্জন করে ফেলবা সেটা না। মানুষ বলতে গেলে অনেক ভুল করে, অনেক ভুল করে কথা বলার সময়। আমি কথা বলার সময় অনেক ভুল করি। কিন্তু তুমি যখন একটা জিনিস শোনার পরে, ভালো করে অ্যানালাইজ করার পরে, চিন্তা করার পরে যখন বলতে যাবা, তখন সেখানে অনেক ভুল হবে। যেমন আমি এখন কথা বলতেছি, তো আমি এটা নিয়ে কোনো কিছু পূর্বে ভাবিনি, আমি ধীরে বেশি কথা বললাম। তো এর মাঝখানে আমি কিন্তু কয়েকবার অ্যাপ্লাই করছি। তুমি আগে শুনবা, তারপর তুমি কথা বলতে যাবা। আর যে কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে মিডিয়েশন জিনিসটা সবসময় তোমার কাছে দিবে। একজন নারী একটা পরিবার পরিচালনা করে। তো সেই ক্ষেত্রে তুমি তোমার পরিবারের একটা মধ্যমণি, তুমি কিন্তু তোমার পরিবারটা পরিচালনা করছো, তোমার সন্তান লালন পালন করতেছো, সাংসারিক কাজ সামলাচ্ছ, সবকিছু। তোমার হাজবেন্ড তার দায়িত্বটা পালন করতেছে, সে হয়তো বা অফিস যাচ্ছে, কিন্তু সে কিন্তু একজন বাবা বা একজন হাজবেন্ড কিন্তু পরিবারের সেইভাবে সময়টা দেয় না যেভাবে একজন ওয়াইফ বা একজন মা দেয় বা একজন মানে নারী দেয়।
তো তুমি তোমার জায়গা থেকে যখন এই মেডিয়েশন জিনিসটা অবলম্বন করবে, সেটা তোমার ফ্যামিলিতেই করবা, তখন দেখবা যে তোমার ফ্যামিলির যে ঝগড়া ঝামেলা লাগে থাকে না, বিরোধ লাগে থাকে, আমার মা আমার বোনের ছোট, তো সেখানে হয় কি যে আমার মা আমাকে বলতেছে ওই এটা করছে, আমার বোন আমাকে বলছে আম্মু এটা করছে আমার সাথে। এখন আমার বিষয় দেখে আমি যদি এখন আমার প্রথম আমার মা আসে আমাকে বিচার দিচ্ছে, আমি যদি আমার মায়ের পিছনে আমার বোনের সাথে চিল্লাই করি, পরে যদি আমার বোন বলে যে আসলে আমার মা এটা করছে আম্মু এটা করছে আমার সাথে, এই কারণে হচ্ছে আমি আম্মুর উপরে এটা দিয়ে করছি, তখন জিনিসটা কিরকম হয়ে গেল না? এই জন্য আগে জিনিসটাকে অবজার্ভ করতে হবে, তোমাদেরকে শুনতে হবে যে আসলে দুই পক্ষ কি বলতেছে, আমার আম্মু আমাকে কি বলতেছে, তারপরে আমার বোন কি বলতেছে। এই জন্য তুমি একটা সিম্পল জিনিস করতে পারো, ফ্যামিলিতে তুমি তোমার মা এসে তোমাকে বললো, তুমি বলার পর তোমার বোনকে যদি ঠান্ডা মাথায় বলো আসলে মা তো আমাকে এই কথা বললো, কি ঘটনা কি, তো ঘটনা তোমাকে এক্সপ্লেন করবে সে, তখন দুই দিক থেকে যখন কথা শুনলো তখন তুমি একটা সিম্পল একটা শর্টকাট সলিউশন পাবা। তো এই মেডিয়েশন জিনিসটাও এরকম যে তুমি দুই পক্ষের কথা শুনতেছো, শোনার পরে তুমি তাদেরকে একটা সলিউশন দিচ্ছ। এই সলিউশনটা দিতে হবে অনেক ঠান্ডা মাথায়, আর হইতে হবে যাতে দুই পক্ষ দাবো না। তো এই পদ্ধতি অবলম্বন করলে যে তুমি তোমার ফ্যামিলি পরিচালনা করতে পারতেছো সুন্দর করে, প্রথমত। দ্বিতীয়ত কর্মক্ষেত্রে তুমি মেয়ে, তুমি নারী, তোমাকে কর্মক্ষেত্রে অনেক দিক থেকে বুলিংয়ের শিকার হতে হবে। এটা মেয়েদেরকে ছোটবেলা থেকেই হতে হয়, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, কর্মক্ষেত্র, সংসার জীবন সবটাই হতে হয়। তো কর্মক্ষেত্রে যা যখন তুমি এই জিনিসটা শিকার হবা, তোমার কেউ আসে কিছু বলতেছে, তারপর তুমি ডিরেক্টলি রিঅ্যাক্ট করবে, তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে। তুমি কারণ কি তুমি একটা জিনিস দেখছো যে আসলে অবজারভেশন ক্ষমতাটা মানুষকে অনেক উপর পর্যন্ত নিয়ে যেতে পারে। তখন তুমি যখন অবজারভেশন ক্ষমতা দিয়ে জিনিসটা তোমাকে বললো, বলার সাথে সাথে রিয়েক্ট করলা না বা মনে লাগাইলা না, তুমি জিনিসটা নিয়ে চিন্তা করলা, চিন্তা করে একটা ভালো পজিটিভ রেজাল্ট তোমার মধ্যে তৈরি করলা, তখন তুমি যেই যেই জিনিসটা অ্যাচিভ করতে পারবা সেটা হচ্ছে সফলতা। এই সফলতা পাওয়ার জন্য সবার আগে তোমাকে ধৈর্যশীল হতে হবে, তোমাকে মেডিয়েশন সম্পর্কে জানতে হবে, তোমাকে তোমার প্রত্যেকটা স্টেপে এই জিনিসটা হেল্প করবে, প্রত্যেকটা স্টেপে। আমার ফ্রেন্ড আমার সাথে 2 দিন কথা না বললে আমি যে তার সাথে কথা বলা সারা জীবনের জন্য ছেড়ে দেবো বা তার উপর রাগ করে বসে থাকবো, তুমি তাকে সময় দাও, সময় দিয়ে জানো, ধৈর্য দেখো, ধৈর্য ধরো, ধৈর্য ধরে তাকে দেখো, তার প্রবলেমগুলো জানার চেষ্টা করো। সে হয়তো তোমাকে ডিরেক্টলি কিছু বলবে না, বাট ইনডিরেক্টলি তার অনেক ব্যবহার আছে তোমার মধ্যে, আর জিনিসটা আসবে যে হয়তো ওর ওই জিনিসটা খারাপ লাগতে পারে, বা হয়তো এর এই জিনিসটা খারাপ লাগতে পারে, বা ওর লাইফের প্রবলেমটা যাচ্ছে, তুমি যখন এই জিনিসটা অবজার্ভ করবে, অবজার্ভ করার পরে তুমি তার জন্য একটা ভালো ডিসিশন মেক করতে পারবা, তোমার তার প্রতি খারাপ ধারণাও আসবে। যে জন্য প্রত্যেকটা জিনিস যখন তোমার একটা বিবাদ আসছে তোমার সামনে ধরো, তখন তুমি ডিরেক্টলি সেই বিবাদ সম্পর্কে একটা ধারণা করবা না, কখনোই করবা না, নেগেটিভ হোক বা পজিটিভ হোক কোনোটাই করবা না, তোমরা অবজারভেশন করবা, তোমরা শুনবা, বারবার শুনবা, বারবার অ্যানালাইজ করবা, ব্রেনস্টর্মিং করবা, তোমরা চিন্তা করবা। ব্রেনস্টর্মিং কি? আচ্ছা, ব্রেনস্টর্মিং হচ্ছে তোমরা যখন একটা জিনিস নিয়ে অ্যানালাইজ করো, চিন্তা করো, ব্রেনটাকে খাটাও, তখন বা নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা করো, তুমি যখন এই জিনিসটা করবা তখন তুমি জানতে পারবা যে স্পেসিফিকলি ওই জায়গায় প্রবলেম। আর এই প্রবলেম অ্যানালাইজ করতে পারলে জীবন সমাজ, পরিবার সব জায়গায় শান্তি, কোনো জায়গায় বিবাদ থাকবে না, ঝামেলা থাকবে না। এই যে মব এত সৃষ্টি হয় এখন, এই রাস্তার মধ্যে একটা ঝামেলা দেখলে ও দোষী হলো, ও দোষী হলো মারবো। এখন বর্তমানে সমাজে হয়ে গেছে যে অনেক মেয়ে হ্যারাসমেন্টের শিকার না হয়, ওরা ছেলে পছন্দ করে না, ওই ছেলেরা ওরা ভালো লাগে না, ও বলতেছে যে ও আমরা ওকে বিশ্বাস করে আমরা কিন্তু তার জন্য প্রতিবাদ করতে আগে যাবো, কিন্তু আসলে আমরা বুঝতেছি না যে আমাদের সাথে কি হচ্ছে। এই বোধ শক্তিটা, বোধ শক্তিটাকে বাড়াতে আমাকে অ্যানালাইজ করতে হবে, জানতে হবে, করতে হবে। দেখা যায় সচরাচর আমরা আমাদের পড়াশোনার যে বিষয়গুলো থাকে ওই বিষয়গুলো বাদে আমরা স্পেসিফিকলি বাইরে কোনো কিছু করতে চাই না, আমাদের বিরক্ত লাগে, বোর লাগে, আমরা বই পড়ে পড়ে কুল পাই না, আবার বাইরের জিনিস কি জ্ঞান অর্জন করতে যাবো। এই জিনিসটাকে চেঞ্জ করে যখন তুমি জ্ঞান অর্জনের পথে যাবা, তুমি যখন চেষ্টা করবা যে আমি নতুন কিছু জানবো, নতুন কিছু শিখবো, তখন তুমি দেখবা যে তোমার সামনে কত কিছু বের হয়ে আসতেছে, তোমার পড়াশোনার লাইফ বলো, ক্যারিয়ার বলো, সবকিছু লাইক কতটা তোমাকে স্পেস দিচ্ছে, তুমি লাইফে শাইন করতে পারতেছো। তোমার তোমার লাইফের গোল ঠিক করো, গোল ঠিক করে ঠান্ডা মাথায় প্রত্যেকটা সিচুয়েশন হ্যান্ডেল করো। লাইফে সমস্যা আসবে, হ্যাঁ আমাদের মতো বয়সে অনেক সমস্যা আসে, আমার আমার লাইফে তো অনেক 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 সমস্যা আসে।
এই জিনিসগুলো নিয়ে মাঝে মাঝে আমি ডিপ্রেশনে চলে যাই, আমি এখন কি করবো। বাট যাওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। লাইফের প্রত্যেকটা জায়গায় তোমাকে ওভারকাম করতে হবে, তোমাকে ডিসিশন মেক করতে হবে, তোমাকে নিজের জন্য চিন্তা করতে হবে। কারণ কি জানো, লাইফে এক পর্যায়ে যাওয়ার পরে নিজের নিজের ডিসিশন মেকিং ভুলের কারণে নিজের জন্য আফসোস হয়। এই জন্য সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে, চিন্তা করতে হবে। আর আমি মনে করি যে আজকের এই সেশনটার পর বা আজকের এই ক্লাসগুলোর পর, আজকের এই অ্যানালাইসিস এর পর তোমরা একটু হলেও মানে এই জিনিসটা নিয়ে বুঝবা, কোথাও চিন্তানোর আগে চিন্তা করবা যে আসলে এখানে চিন্তা হচ্ছে, এই জিনিসটা যখন চিন্তা করবা তোমাদের লাইফে হচ্ছে। দ্যাটস অল। আর বেশি সময় নিব না, বক্তব্য করবো না।